ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দুটি গুরুত্বপূর্ণ নোটিশ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। প্রথমটি হলো একটি সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পোস্ট রয়েছে, ভালো করে শুনে নাও, পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক, গ্রুপ সি ক্যাটাগরির জুনিয়র ক্লার্ক রেগুলার পোস্ট পার্মানেন্ট চাকরি, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 191খানা। ভালো ভ্যাকেন্সি রয়েছে, 191খানা ভ্যাকেন্সি রয়েছে। এসসি এসটি ওবিসি সকলেই আবেদন করতে পারবে। রেগুলার চাকরি। সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, লিখিত পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ করা হবে এবং পার্মানেন্ট চাকরি। শুনতে কেমন লাগছে না? ইয়েস, রাইট। যদি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই তুমি এখানে আবেদন করবে। আবেদন করতে কি কি লাগবে, কিভাবে বা সিলেকশন হবে, লিখিত পরীক্ষা তো হচ্ছে না, কিভাবে সিলেকশন হবে সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেকেন্ড যেটা তোমাদেরকে জানাতে এসেছি সেটা হলো টিপিএসসি থেকে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটা 2024 সালের নভেম্বর মাসের 10 তারিখ এক্সাম হয়েছিল 33খানা পোস্টের জন্য। সেটার লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। আমরা তোমাদেরকে বলেছিলাম গত 1 মাস বা 20-25 দিন আগে একটি ভিডিওতে, তোমরা যখন জানতে চেয়েছিলে দাদা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট কবে দেবে, তখন তোমাদেরকে আমরা ক্লিয়ার বলে দিয়েছিলাম যে মার্চ মাসের 3rd বা 4th উইকে রেজাল্ট দেবে। দেখেছো আমাদের কথা কতটুকু একদম হুবহু মিলে গেছে। আমরা সবসময় এটা চেষ্টা করি যে অথেন্টিক ইনফরমেশন সংগ্রহ করা এবং অথেন্টিক ইনফরমেশনে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সে কারণে তোমরা কর্মকর্তা অনলাইনকে এতটা বিশ্বাস করো, আমরা সর্বদা তোমাদের সেই বিশ্বাসটা বজায় রাখতে চেষ্টা করব। ঠিক আছে। তাছাড়া তোমরা গতকালকে আমরা এই নোটিশটা গতকালকে জারি হয়েছে টিপিএসসি থেকে, আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছিলাম। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন রয়েছে তোমরা তৎক্ষণাৎ কিন্তু নোটিশটা বা রেজাল্টটা দেখতে পেরেছো। যারা টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। সর্বদা সর্বপ্রথম তুমি ওই টেলিগ্রাম গ্রুপে আমাদের নোটিশগুলো পেয়ে যাবে। অনেক সময় আমি বিজি থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারি না, পরের দিন নিয়ে আসি, কিন্তু টেলিগ্রাম গ্রুপে তুমি রাইট ইনফরমেশনটা পেয়ে যাবে তৎক্ষণাৎই। ঠিক আছে। এবং আমি খুবই গর্বিত বলতে হয়ে ভালো লাগছে, গতকালকে থেকে অনেকে ফোন কল করেছো, দাদা আমি সিলেকশন পেয়েছি লিখিত পরীক্ষায়, আপনার মানে কি বলবো, আপনার গাইডেন্স নিয়ে আপনাদের নোটস পড়ে আমি এতটা মানে সাকসেস পেয়েছি, মানে লিখিত পরীক্ষার রেজাল্ট আমার ভালো হয়েছে, আমি ইন্টারভিউর জন্য এপিয়ার হয়েছি, ইন্টারভিউতে কিভাবে মানে কি করব একটু গাইড করেন। ইয়েস, তোমাদেরকে এটা সেটাও আমরা গাইড করব, ইন্টারভিউতে তোমরা কিভাবে কি করতে হবে। ঠিক আছে। যারা যারা সিলেকশন পেয়েছো মিনি মিনি কনগ্রাচুলেশন। বিশেষ করে যারা আমাদের চ্যানেল বা আমাদের নোটস ফরে কোয়ালিফাই করেছো তোমাদেরকে মানে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। এভাবে তোমরা আগে যাও, নিজের কেরিয়ারকে ভালো করো, দেশের জন্য কাজ করো। আমরা গর্বিত, আমরা সর্বদাই তোমাদের সাকসেস দেখে আমরা গর্ব ফিল করব, যে আমরা তো এটা বলতে পারবো যে হ্যাঁ এই স্টুডেন্টগুলো আমাদের গাইডেন্স নিয়ে বা আমাদের থেকে হেল্প নিয়ে এতটুকু গেছে। তোমরা নিজের নাম রোশন করো, সঙ্গে পরিবারের নামও রোশন করো। তোমাদেরকে আবারও মেনি মেনি কনগ্রাচুলেশন। চলো, এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা একটু ভালো করে ফলো করবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। এবং আমরা তোমাদের যে তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে চ্যাট করেছো সেটা আমি শেয়ার করতে চাই না, কেন যখন তোমরা লাস্ট স্টেপ পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এটি মানে কি করব শো করাটা ঠিক না। ঠিক আছে। চলো এভাবে তোমরা আগে চলে যাও। আচ্ছা দেখো, প্রথমে তোমাদেরকে বলে দিই, তোমরা সকলেই জানো যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 33টা পোস্টের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল এবং 33টা পোস্টের মধ্যে আইটেম 1 আইটেম 2 এখানে রোল নাম্বার রয়েছে। তোমরা রোল নাম্বারগুলো মিলিয়ে নেবে, আশা করি মিলিয়ে নিয়েছো। যারা টেলিগ্রামে রয়েছে তোমরা কালকে দেখে নিয়েছো রোল নাম্বার। আইটেম 1-এ যাদের রোল নাম্বার রয়েছে তোমরা সিলেক্ট হয়েছো লিখিত পরীক্ষা, আইটেম 2-তে যাদের রোল নাম্বার রয়েছে তোমরা সিলেক্ট হয়েছো লিখিত পরীক্ষা। ঠিক আছে। এখন তোমাদের যে লিখিত পরীক্ষা, তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে ভালো করে শুনে নাও। অন এন্ড ফ্রম 29 এপ্রিল 2025, মানে এপ্রিল মাসের 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। ইন্টারভিউ ডিটেলস শিডিউল এটা টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এতটুকু ক্লিয়ার। চলো নেক্সট, তোমাদের বলা হয়েছে যে তোমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছিল, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার সময় যা যা ডকুমেন্ট তোমাদের লেগেছিল, যেমন কম্পিউটার সার্টিফিকেট, ডিসিএ সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, যা যা লেগেছিল সেগুলো বলা হয়েছে টিপিএসসির রিসিভ কাউন্টারে, টিপিএসসির রিসিপশন কাউন্টারে 7 তারিখের আগে, অন অর বিফোর, ভালো করে দেখে নাও, অন অর বিফোর 7 তারিখের আগে তোমাদেরকে এগুলো জমা করার কথা বলা হয়েছে। ঠিক আছে। একদম টোটালি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি, এগুলোর সেলফ অ্যাটেস্টেড কপি জেরক্স করে নিজে সেলফ অ্যাটেস্টেড করে দেবে, করে এখানে জমা করে দেবে। জমা করার সময় কিন্তু তোমরা একটা হোয়াইট কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখবে যে এই টিপিএসসির লেখে তোমরা এই ডকুমেন্টগুলো জমা করছো, এই পারপোসে তোমরা একটা জমা করে সঙ্গে এগুলো অ্যাটাচ করে জমা করে দেবে এবং মাস্ট বি রিসিপ্ট
রিসিপ্টটা কিন্তু তোমরা সঙ্গে নিয়ে আসবে, এটা ভুলবে না কিন্তু কেউ। রিসিপ্ট সঙ্গে নিয়ে আসবে তোমরা যে এগুলো জমা করেছো, বুঝতে পারছো? কবে? 7 তারিখের আগে তোমরা জমা করতে হবে অফিস আওয়ারে গিয়ে। ক্লিয়ার? টিপিএসসির রিসিপশন সেকশনে গিয়ে, টিপিএসসিতে গিয়ে জিজ্ঞেস করলেই হবে কোথায় রিসিপশন সেকশন, এগুলো নর্মাল। হ্যাঁ, ঠিক এতটুকু তো বুঝতে পারছো, এগুলো কিন্তু ভুল করবে না। হ্যাঁ, চলো তারপরে তোমাদের বলা হয়েছে একটি প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে? এলং উইথ একটি প্রেফারেন্স ফর্ম এখানে রয়েছে, আইটেম 1 আইটেম 2 হিসাবে তোমাদেরকে প্রেফারেন্স কিন্তু অবশ্যই দিতে হবে। দেখে নাও তোমাদের ফর্মটা, এটাও সঙ্গে ফিল আপ করে প্রেফারেন্সটা দিয়ে দেবে, ঠিক আছে? এই ফর্মটা তোমরা কি করবে, মানে আমি টেলিগ্রাম গ্রুপে তো দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্রিন্ট আউট করে বের করে এটা ফিল আপ করে নেবে। হ্যাঁ, ফিল আপ করে তোমাদের প্রেফারেন্সটা দিয়ে ওই একসঙ্গে জমা করে দেবে। এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, ডিটেলস নোটিফিকেশনটা তোমরা রিড করে নেবে, তাহলে কোনো যদি ডাউট থাকে সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এতটুকু ছিল ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড যে ইনফরমেশনটা আমাদের বলেছিলাম যে একটি জুনিয়র ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইয়েস, জুনিয়র ক্লার্ক পোস্ট, নেম অফ দ্য পোস্ট কি জুনিয়র ক্লার্ক পোস্ট, অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর, গ্রুপ সি ক্যাটাগরির জব। সর্বমোট পোস্ট রয়েছে 191খানা, এর মধ্যে ইউয়ারদের জন্য 80। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা আপকামিং বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, আপকামিং জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি, ঠিক আছে? যেগুলো বলিনি এগুলোরও আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, সকলেই জানো আশা করি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো 9612998930, কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু মনে রাখবে, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। লাস্ট 5 ইয়ার্স ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা কর্মরত অবস্থা রয়েছে, চাকরিরত অবস্থা রয়েছে। তোমরা মানে একটু জিজ্ঞেস করে নেবে তোমাদের গ্রামে বা লোকালিটি থেকে এমন চিনো 2-4-5 বছরের মধ্যে কেউ চাকরি পেয়েছে, যদি তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটসটা কেমন কমন পড়ে। আশা করি তুমি যদি 10 জনকে যদি জিজ্ঞেস করো, মিনিমাম 6 থেকে 7 জন হলে বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন? আমরা সবসময় আমাদের এটি চেষ্টা থাকে নোটসের কোয়ালিটি কিভাবে মেনটেন করা যায়। সে কারণে আমরা দেখো একটি নোট রেডি করতে আমাদের অনেক দিন সময় লেগে যায়, ভালো করে আমরা ডিপ অ্যানালাইসিস রেডি করি। সেই কারণে আমাদের স্টুডেন্টরা এতটুকু সাকসেস পাচ্ছে। আমরা গর্বের সঙ্গে এই কথাটা আমরা বলি, খুব ভালো লাগে। তোমরা নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে, ঠিক আছে? চলো, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। চলো, এখানে যে পোস্টগুলোর কথা বললাম, UR 80, EWS 20, SC 28, ST 13টা এবং OBC 50টা, PWT 8টা, সর্বমোট 191টা পোস্ট রয়েছে। সবগুলো পোস্ট রেগুলার পার্মানেন্ট জব, মনে রাখবে, রেগুলার পার্মানেন্ট জব, ঠিক আছে? চলো, তার জন্য কোয়ালিফিকেশনটা কি লাগবে একটু দেখে নাও। যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারাই আবেদন করবে। প্রথমত তোমাদেরকে গ্রাজুয়েট হতে হবে এবং সেকেন্ড ক্লাস মাস্ট বি তোমাদের থাকতে হবে। বলা হয়েছে কি সেকেন্ড ক্লাস গ্রাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 6 মান্থ অফ ট্রেনিং অন দ্য ইউজ অফ কম্পিউটার অফিস অটোমেশন, মানে কম্পিউটারের উপরে তোমাদের 6 মাস কোর্স থাকতে হবে অটোমেশনে, এবং গ্রাজুয়েশনে সেকেন্ড ক্লাস থাকতে হবে। অনেকে কোশ্চেন করবে, দাদা আমি তো গ্রাজুয়েট রয়েছি, আমি কি আবেদন করতে পারবো? ইয়েস, তোমাদের যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে আবেদন করতে পারবে। ফার্স্ট ক্লাস থাকলে তো আবেদন করতে পারবে, বাট সেকেন্ড ক্লাস যদি তোমাদের স্কোর না থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। চলো, তারপরে তোমাদের এখানে সঙ্গে থাকতে হবে কি টাইপিং থাকতে হবে, ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের জানতে হবে, এবং হিন্দিতে 25 ওয়ার্ড পার মিনিট টাইপিং জানতে হবে, ঠিক আছে? যে কোনো ওর কিন্তু দুটোটা যে কোনো একটা জানলেই হবে, ঠিক আছে? ওর দিয়ে বলা হয়েছে, ঠিক আছে, ওকে। চলো, এখানে সিলেকশন প্রসেস। আচ্ছা, তোমাদেরকে প্রথমে বলে দিই এটা কোথায় থেকে বের হয়েছে। দেখো, এটা বের হয়েছে বানারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। কোথায় থেকে বের হয়েছে? বানারস হিন্দু ইউনিভার্সিটি। এখন তোমাদের মনে একটা কেমন জানি একটা মনটা করেছে, দাদা বানারস হিন্দু, ইয়েস, বানারস হিন্দু ইউনিভার্সিটি থেকে বের হয়েছে। বা অল ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, পার্মানেন্ট জব। তোমাদেরকে আমি বলে দিই, যখন আমাদের ত্রিপুরায় ইউনিভার্সিটির এলডিসি বা বিভিন্ন যখন জব নোটিফিকেশন বের হয়, তখন কিন্তু আদার স্টেটের লোকরা এসে আবেদন করে এবং তারা চাকরিও পায়, ঠিক না? কেননা এগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওকে। যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। কিছুদিন আগে সিকিমের ইউনিভার্সিটি থেকে বের হয়েছিল, ত্রিপুরা থেকে কিন্তু অনেকে আবেদন করেছে, আমার জানা সত্ত্বেও অনেকে আবেদন করেছে, ঠিক আছে? তোমরা যদি কোয়ালিফিকেশন ম্যাচ করে এবং তোমার মধ্যে যদি ওই জিনিসটা থাকে, হ্যাঁ আমি ভালো পারফরমেন্স করতে পারবো, আমি চাকরিটা পেতে পারবো, আমার মধ্যে যোগ্যতা রয়েছে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারো, ঠিক আছে? একদম সেন্ট্রাল গভর্নমেন্টের জব, পার্মানেন্ট জব, ঠিক আছে? একদম সুপার, মানে হাই স্যালারি রয়েছে, ভালো স্যালারি রয়েছে। তাছাড়া সেন্ট্রালে তুমি জানো 8 পে কমিশন রিসেন্ট লাগু হবে, তারপরে সেটাও তোমরা
বেনিফিট পাবে, ভালো স্যালারি রয়েছে, একদম বিন্দাস লাইফস্টাইল থাকবে, কোনো সমস্যা নেই, আবেদন করতে পারো। ঠিক আছে, কেন দেখো আমরা সবসময় এটা চেষ্টা করি যে জবগুলো খুব ভালো তোমরা আবেদন করতে পারবে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমরা নিয়ে আসি। এর মধ্যে অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। যদি একজন দুজনে যদি আবেদন করো আমাদের ভিডিও দেখে, সেটাই আমাদের ভিডিও বানানোর মানে সাকসেস হবে, আমাদের উদ্দেশ্য পুরা হবে। ঠিক আছে, চলো আবেদন করতে পারবে। ওকে, দেখো সিলেকশন প্রসেস তো আমি বললাম লিখিত পরীক্ষা হবে না, তাহলে সিলেকশন প্রসেস কিভাবে হবে? ইয়েস, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং হবে ইন্টারভিউ। ওকে, চলো তারপরে তোমাদের এখানে কিভাবে তোমরা আবেদন করবে, কিছু অনলাইন ফর্ম ফিল আপের ইনস্ট্রাকশন রয়েছে, যেগুলো অন্যান্য জবের থাকে, এগুলো নর্মাল। ঠিক আছে, কিভাবে তোমরা আবেদন করবে? দেখো, আবেদন করবে তোমাদের যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করবে। 17/4/2025 মধ্যে তোমরা আবেদনটা সেরে নেবে, মনে রাখবে। এবং আবেদন করলেই খালি হবে না, আবেদন করে, আচ্ছা তার আগে এইজ টাইম বলে দিই। এইজ 18 থেকে 30 থাকছে জেনারেলদের জন্য, 18 থেকে 35 SC ST, এবং 18 থেকে 33 থাকছে ওবিসির জন্য, এবং 18 থেকে 35 যারা বিধবা উইডোস রয়েছে তাদের জন্য রয়েছে। ঠিক আছে, এইটা বুঝতে পেরেছো? ওকে, এখন আবেদন বলেছি অনলাইন, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। আবেদন করে, আবেদন কমপ্লিট হলে তোমরা একটা অ্যাকনোলেজমেন্ট পাও, রিসিপ্ট পাও, সেটাকে প্রিন্ট আউট করবে এবং প্রিন্ট আউট করে আবেদন করতে যা যা তোমাদের একাডেমিক যে যোগ্যতা, কম্পিউটার সার্টিফিকেট যা যা লেগেছে সেগুলোর জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। বুঝতে পারছো? মানে আবেদনের দুটি প্রসেস, একটি তো অনলাইনে আবেদন করে নিয়েছি, আবেদন করার পরে যে অ্যাকনোলেজমেন্টটা আমি পেয়েছি সেটা, এবং আবেদন করতে যা যা ডকুমেন্টগুলো আমি সাবমিট করেছি এখানে, সেগুলোর বাই পোস্ট এই অ্যাড্রেসে পাঠাতে হবে। অফিস অফ দ্য রেজিস্টার, রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাসেসমেন্ট সেল, হোলকার হাউস, BHU, বানারসি 221005 UP, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। কবে? অন অর বিফোর 22/4/2025 মধ্যে পাঠাতে হবে। বুঝতে পারছো? তার মানে অ্যাপ্লিকেশনের দুটি প্রসেস। তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিয়েছো, এই অ্যাড্রেসে বাকি হার্ড কপিগুলো পাঠাওনি, তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, চলো 17/4/2025 মধ্যে আবেদন করে নেবে। আবারও বলছি, আমাদের উদ্দেশ্য এটাই, যে কোনো ভালো চাকরি যাই কিছু বের হয়, সরকারি চাকরি, সবকিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। যাদের যে চাকরিটার যোগ্যতা রয়েছে, কারণ আমাদের পরিবারে অনেক তোমরা স্টুডেন্ট চাকরি প্রত্যাশী রয়েছে, সকলের সবটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা ম্যাচ করবে না, সকলের কাছে সব জবটা ভালো লাগবে না। সে কারণে আমরা সব জবে নিয়ে আসি, যার কাছে যেটা ভালো লাগে, যেটা যোগ্যতা রয়েছে তোমরা আবেদন করবে। ঠিক আছে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে, নিজেকে প্রিপেয়ার করে রাখো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে, এবং জিকে জিএস এর ক্লাস চলছে, ইংলিশ ক্লাসও শুরু হবে। আমাদের ফ্রি ইউটিউব ক্লাসগুলো ফলো করো, এবং আমাদের নোটসগুলো যে এক্সামের বললাম, অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।